মোরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংহতির ঐক্য বজায় রাখতে দাওয়াতে ইফতার মজলিসের আয়োজন করা হয়। আজকের ইফতার মজলিসে প্রায় 1000 জন রোজাদারদের নিয়ে ইফতার মজলিসের আয়োজন করা হয়। আজকের এই ইফতার মজলিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ও সকল সহকর্মী, এর পাশাপাশি সকল অঞ্চল নেতৃত্ববৃন্দ। ইফতার পার্টি করেছিলাম, বাইরন বিশ্বাস দাদা বলেছিল ইফতার পার্টি বা ইফতার মজলিস করতে বলেছিল, তাই আমরা করেছি। এখানে পুরো প্রধানকে দায়িত্বটা দিয়েছিল। এবার যতটুকু আমি পেরেছি নিজের সাইডে সেটাই আমি মোরগ্রাম অঞ্চলের আমি প্রধান হিসাবে করেছি। এখানে আমার প্যান্ডেল ছিল, সিট ছিল 550, না 550, বাইরে নিয়ে ওই 1000 লোক হয়েছে। বক্তব্য নেওয়ার চেষ্টা করলাম এবং বক্তব্য নেব। অবশ্যই ভালো লাগছে আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে এবং মোরগ্রাম অঞ্চলের উদ্যোগে যে আমাদের ইফতার মাহফিল অনুষ্ঠান হচ্ছে, সেটা খুবই একটা আমাদের কাছে আনন্দকর মুহূর্ত আজকের। এবং আমরা বিধায়ক সাহেবের উপস্থিতিতে আমরা এটা খুবই আনন্দ উপভোগ করছি এবং আমরা একটা সুন্দর মুহূর্তের মধ্যে এখানে উপস্থিত আছি। ইফতার মজলিসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের এই ইফতার যে অনুষ্ঠান বাইরন বিশ্বাসের নেতৃত্বে এটা ধারাবাহিক ভাবে চলছে। পাটকেলডাঙ্গা দিয়ে শুরু হয়েছে, আজকে আমরা মোরগ্রামে করছি, আগামীকাল বোকরাওয়ানি আছে। তারপরের দিন 29 তারিখ আমাদের সাংসদ খলিলুর রহমান উনি ওনার বাসভবনে ইফতার পার্টির আয়োজন করেছেন। আমরা যে সম্প্রীতির যে বার্তা সেটা দেওয়ার জন্য এই ইফতার পার্টি। সারা রমজান মাস প্রত্যেকটা অঞ্চল নেতৃত্বের মাধ্যমে যে ইফতার পার্টি, প্রত্যেকটা ইফতার পার্টিতে বিধায়ক বাইরন সাহেব তিনি কিন্তু ইফতার পার্টিতে যাচ্ছেন, অংশগ্রহণ করছেন। এক কথায় গোটা রমজান মাস সাগরদিঘি কিন্তু ইফতার মাসে বাইরনময় করে রেখেছেন বাইরন বিশ্বাস। এটুকু আপনাদেরকে বলতে পারি। আমরা সাগরদিঘিতে বিধায়ক বাইরন সাহেব সহ আমরা যারা তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, সর্বধর্ম নির্বিশেষে আমরা ইফতার পার্টিগুলো করছি এবং অঞ্চল নেতৃত্বরা করছেন। তাতে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি যে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক দল ভারতবর্ষে আছে, আপনারা জানেন। তারা কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান একটা ঝামেলা লাগার চেষ্টা করছে। সেইটাকে মোকাবিলা করার জন্য সাগরদিঘিতে যত রকম পরিকল্পনা আছে বিধায়ক বাইরন বিশ্বাস কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং এইভাবে বিধায়ক বাইরন বিশ্বাস আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে এবং সাগরদিঘি থেকে এই কালো হাতকে সরিয়ে দেবে। এটুকু আপনাদেরকে আমরা বলতে পারি। আমরা শোনালাম আপনাদেরকে কিসমত সাহেবের যে প্রতিক্রিয়া, এবার শুনবো বিধায়ক বাইরন বিশ্বাসের প্রতিক্রিয়া। এই যে ইফতার মজলিসে আমরা দেখতে পাচ্ছি একেবারে অসংখ্য মানুষের ভিড়, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের মুসলিম ধর্মে ইফতার মজলিসটা হয়ে থাকে পুরো ভারতবর্ষে কি পুরো ওয়ার্ল্ডেই এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। আমাদের সাগরদিঘিতে প্রতিটা অঞ্চল নেতৃত্বরা এই ধরনের প্রোগ্রাম করছে এবং আমাকে নিমন্ত্রণ করেছে। আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি যে এই ধরনের প্রোগ্রামে আমি পছন্দ করি নিজেকে যাওয়া। আজকে এই প্রোগ্রামে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে প্রোগ্রাম